আসসালামু আলাইকুম। আমরা যারা মোবাইল দিয়ে ভিডিও এডিট করে থাকি তারা কম বেশি সকলেই জানি ক্যাপকাট সফটওয়্যারটি সম্পর্কে। ক্যাপকাট একটি ভিডিও এডিটিং সফটওয়্যার। এই সফটওয়্যারটির মাধ্যমে ফ্রিভাবে আপনারা খুব চমৎকারভাবে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিট করতে পারবেন এবং ভিডিও এডিটের মধ্যে নানান ধরনের ইফেক্ট অ্যাড করতে পারবেন। সেটা হতে পারে টেক্সটের ইফেক্ট, সেটা হতে পারে ডিরেক্ট ভিডিও বডি ইফেক্ট, এছাড়াও অন্যান্য দারুণ কিছু ফিচার রয়েছে এই ক্যাপকাট সফটওয়্যারটিতে। আমরা যারা ফোন দিয়ে কাজ করি তারা কিন্তু খুব ভালোভাবেই পরিচিত আছি এই ক্যাপকাট সফটওয়্যারটির সঙ্গে। কিন্তু আপনারা কি জানেন যে আপনারা কিন্তু চাইলেই এখন খুব সহজেই ক্যাপকাটটি পিসি ভার্সন দিয়েও এডিট করতে পারবেন। হ্যাঁ, এখন আপনাদের সকলের জন্য ফ্রিভাবে ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যারটি অ্যাভেলেবেল রয়েছে পিসি ভার্সনে। এই পিসি ভার্সনটি আপনারা কিভাবে ডাউনলোড করতে পারবেন এবং এই পিসি ভার্সনটি কিভাবে ইনস্টল করবেন এবং এই ক্যাপকাট সফটওয়্যারটি কিভাবে ব্যবহার করবেন তার বিস্তারিত নিয়ে আজকে এই ভিডিওটিতে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা যারা ইউটিউব থেকে আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখবেন। চলুন দেখে নেওয়া যাক ক্যাপকাট সফটওয়্যারটি আপনারা কোথা থেকে পেতে পারেন। ক্যাপকাট সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনাদের গুগল ক্রোম ওপেন করতে হবে। করার পরে এখানে লিখতে হবে ক্যাপকাট, CAPCUT। ক্যাপকাট লিখে জাস্ট সার্চ করবেন। সার্চ করলে এখানে প্রথম যে ওয়েবসাইটটি আসবে www.capcut.com, এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। করার পরে এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন, এডিট ভিডিও অনলাইন, পরের অপশনটি হচ্ছে ডাউনলোড ফর উইন্ডোজ। আপনারা এডিট ভিডিও অনলাইন এই অপশনটির মাধ্যমেও কিন্তু ক্যাপকাটে কাজ করতে পারবেন, কিন্তু সেটি হচ্ছে দেখা যাচ্ছে ডাটাগুলো ক্লাউডে জড়ো হবে, সেখান থেকে আবার ডাউনলোড করবেন, নানান ধরনের ইস্যুস চলে আসে। কিন্তু আপনারা যদি এখানে ডাউনলোড করেন, যে লেখা রয়েছে ডাউনলোড ফর উইন্ডোজ, এখানে যদি ক্লিক করে ডাউনলোড করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের EXE যে ফাইলটি রয়েছে যেটা হচ্ছে পিসি ভার্সন, সেটা কিন্তু আপনাদের পিসিতে ডাউনলোড হয়ে যাবে। এখন আপনারা এটি ডাউনলোড করার পরে আমি যেহেতু ডাউনলোড করে নিয়েছি, আমার ইনস্টলও করে নিয়েছি, তাই আমি আর নতুন করে ডাউনলোড বা ইনস্টল কিছু করছি না। আপনারা এই ডাউনলোড ফর উইন্ডোজ এই অপশনটিতে ক্লিক করে আপনাদের পিসি ভার্সনের ক্যাপকাটটি ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল করবেন। আমি যেহেতু ইনস্টল করেছি তাই আমি এখন ওপেন করে নিচ্ছি। ওপেন করার জন্য উইন্ডোজ বাটনে ক্লিক করে ক্যাপকাট লিখে সার্চ করলেই ক্যাপকাটটি চলে আসবে। আপনারা মনে রাখবেন ক্যাপকাটটি আপনারা যখন ওপেন করবেন তখন এখানে একটি সাইন ইনের অপশন পাবেন। আমি সাইন ইনের অপশনটি আরেকটি মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে সাইন ইনটা কেন করতে হবে আপনাদের। আপনারা যদি কোনো একটি সফটওয়্যার ইউজ করে থাকেন, বিশেষ করে কোনো একটি ভিডিও এডিটিং সফটওয়্যার ইউজ করে থাকেন, তাহলে কিন্তু সেই ভিডিও এডিটিং সফটওয়্যারের মধ্যে আপনাদের কিন্তু ওয়াটারমার্কের একটি ইস্যু থেকে থাকে। এই ক্যাপকাটটিও সেম। ক্যাপকাটটিতে যদি আপনারা সাইন ইন করে নেন তাহলে আপনাদের ভিডিও এডিটিংয়ের মধ্যে আর কোনো ইস্যু থাকবে না। আমি আমার একটি ফাইল এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। এখানে ক্লিক করলাম, করার পরে এখান থেকে যে কোনো একটি ভিডিও ফাইল আমি এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। এখন এই ফাইলটি এখানে যখন নিয়ে আসবো, নিয়ে আসার পরে আপনারা শুধু এই ফাইল না, আপনারা যে কোনো ফাইল কিন্তু আপনারা এই লাইব্রেরির মধ্যে আপনারা কিন্তু ইম্পোর্ট করতে পারবেন। সেটা ভিডিও, অডিও বা অন্যান্য যে কোনো ধরনের ইমেজ বা অন্যান্য যে কোনো কিছু আপনারা চাইলে খুব সহজেই কিন্তু এখানে ইম্পোর্ট করতে পারবেন এবং এই ইম্পোর্ট করা ফাইলের মধ্যে থেকেই কিন্তু আপনাদের এই ফাইলটি এখানে যে অ্যাড টু ট্র্যাক, আপনাদের যে ভিডিওর যে এডিটিং ট্র্যাকটা আছে, এডিটিং ট্র্যাকের মধ্যে কিন্তু আপনাদের নিয়ে আসতে হবে। এবং এখানে হচ্ছে এটা যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিভিউ প্যানেল। হ্যাঁ, এবং তারপরে পাশের যে প্যানেলটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে উইন্ডোজ প্যানেল। সেই প্যানেলটি কীভাবে কাজ করে সেটা আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রথমে এখান থেকে অ্যাড ট্র্যাক করবেন, করার পরে এখানে নিয়ে আসলেন। আসার পরে ডান পাশে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি অপশন দেখিয়েছে, যে অপশনটির মাধ্যমে প্রথম অপশনটি রয়েছে ভিডিও, পরেরটা রয়েছে অডিও, স্পিড, অ্যানিমেশন, ট্র্যাকিং, অ্যাডজাস্টমেন্ট, এছাড়াও আরও অনেক ধরনের অনেক অপশন রয়েছে। এই অপশনগুলোর সঙ্গে আমি আপনাদের আস্তে আস্তে পরিচয় করিয়ে দিব। আস্তে আস্তে আমি আপনাদের এই সকল অপশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে এই পর্বের মাধ্যমে শুধুমাত্র আমি আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি ক্যাপকাটের ইন্টারফেসটা এবং ক্যাপকাট আপনারা কিভাবে ডাউনলোড করতে পারেন এটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন, আপনারা যখন এইখান থেকে কোনো একটি ভিডিও ওপেন করবেন, করার পরে কোনো একটি ভিডিওর মধ্যে যখন এডিট করতে যাবেন তখন আপনাদের মনে রাখতে হবে আপনারা এখানে লাইব্রেরির মাধ্যমে এখানে আপনাদের সেই ফাইলটি নিয়ে আসতে হবে এবং এই ট্র্যাকের মধ্যে ফাইলটি অ্যাড করতে হবে। করার পরে আপনারা যদি এই ফাইলের যে উপরে যদি ডান বাটন ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে অডিও এবং ভিডিও সেপারেট করার একটি অপশন পাবেন। আমি যদি সেপারেট অডিও ভিডিও দিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন উপরে এই অংশটুকু আমাদের হচ্ছে ভিডিও, নিচের অংশটুকু হচ্ছে আমাদের
অডিও, আমরা চাইলে কিন্তু অডিও এবং ভিডিও দুটোই এডিট করতে পারি, এবং সেটি এডিট করার জন্য যখন আমি দুটো ফাইল সেপারেট করে নিব তখন কিন্তু আমি ডান পাশে একটি অপশন দেখতে পারবো অডিও নামে। এই অডিও নামের যে বেসিক একটি অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে চাইলে আমি আমার অডিওর যে ভলিউমটা আছে সেই ভলিউমটা এখান থেকে কম বেশি করে নিতে পারবো, অথবা ফেড ইন ফেড আউট করে নিতে পারবো, যার মাধ্যমে যে কোনো একটি ভয়েস আস্তে করে শুরু হবে বা যে কোনো একটি মিউজিক আস্তে করে শুরু হবে এবং আস্তে করে শেষ হবে। এটি হচ্ছে ফেড ইন ফেড আউটের সেই অপশনটি। তারপরে একটি অপশন রয়েছে, সেটি হচ্ছে নয়েজ রিডাকশন। এই নয়েজ রিডাকশনের মাধ্যমে কিন্তু আমরা আমাদের রেকর্ডিংয়ের ভয়েসের যে নয়েজটি রয়েছে ব্যাকগ্রাউন্ডে, সেই নয়েজটি কিন্তু খুব সহজে এখান থেকে আমরা রিডিউস করে নিতে পারি। তারপরে যে অপশনটি দেখতে পাচ্ছি ভোকাল ইফেক্ট। এই ভোকাল ইফেক্টের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ভোকালে নানান ধরনের ইফেক্ট দিতে পারি। আরেকটা কথা মনে রাখবেন, এই ক্যাপকাটটি যখন আপনারা প্রথমবার ইউজ করতে যাবেন তখন কিন্তু সেক্ষেত্রে আপনাদের ইউজ করার জন্য এইখানে বেশ কিছু ইফেক্ট বা হচ্ছে ট্রানজ্যাকশন বলেন বা হচ্ছে অ্যানিমেশন বলেন, যেগুলো নতুন নতুন রয়েছে সেগুলো কিন্তু আপনাদের ডাউনলোড করে নিতে হবে, এবং এই ডাউনলোড করার জন্য কিন্তু আপনাদের ইন্টারনেট সংযোগটি ব্যবহার করতে হবে। এই হচ্ছে আপনার এখানকার যে ভয়েসের বিভিন্ন ইফেক্ট, সেই বিভিন্ন ইফেক্ট এখানে রয়েছে। আপনারা আপনাদের ইচ্ছা মতন একটার পর একটা ইফেক্ট আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এই তো গেল হচ্ছে অডিও এবং ভিডিওর কাজ। এবং উপরের দিকে আপনারা লক্ষ্য করুন, এখানে অডিও নামে একটি অপশন রয়েছে। এই ক্যাপকাট দিয়ে কিন্তু আপনারা অডিওটা খুব সহজে ডাউনলোড করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আপনারা এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন অডিও, এই অডিওর মধ্যে কিন্তু মিউজিক নামে অপশনটি রয়েছে। এই মিউজিকের মধ্যে আপনারা দেখবেন যে এখানে ব্লক থেকে শুরু করে এখানে অনেক ধরনের অনেক সাউন্ড রয়েছে। যে সাউন্ডটি আমি আপনাদের একটু শোনানোর চেষ্টা করছি, যে কোনো একটি সাউন্ড আমি এখানে আগে ডাউনলোড করে নেই। এটা হচ্ছে ডাউনলোড অপশন। দেখেন আমি ডাউনলোড করার সঙ্গে সঙ্গে এটি ডাউনলোড হয়ে গেল। এখন আমরা যদি এখানে প্লাস বাটন ক্লিক করি তাহলে কিন্তু আমাদের অডিওটা এখানে চলে আসলো, এবং আমরা কিন্তু চাইলে এই অডিওটা আমাদের এই ভিডিওটির মধ্যে অ্যাড করে নিতে পারি। আমাদের ভিডিওর যে মেইন সাউন্ডটা আছে সেই সাউন্ডটা অফ করে দিয়ে কিন্তু আমি খুব সহজেই এই ভিডিওটির মধ্যে কিন্তু আমার এই ডাউনলোড করা অডিওটা কিন্তু আমরা খুব সহজেই ব্যবহার করতে পারি। এবং মজার বিষয় হলো যে এই অডিওটা ডাউনলোড করার জন্য আমাদের অন্য কোনো বাইরের কোনো ওয়েবসাইটে যেতে হচ্ছে না। আমরা চাইলে খুব সহজেই এই ক্যাপকাটের ভেতর থেকেই এই অডিওটা ডাউনলোড করতে পারি। আপনারা যখন মিউজিকের মধ্যে ঢুকবেন অডিও ডাউনলোড করার জন্য, তখন দেখতে পারবেন এইখানে কিন্তু খুব চমৎকার চমৎকার কিছু অপশন রয়েছে, যে অপশনগুলোর মাধ্যমে আপনারা ক্যাটাগরাইজ অপশন পেয়ে যাবেন, এবং আপনাদের যে ক্যাটাগরির মিউজিক দরকার, সেটা হতে পারে ট্রাভেল মিউজিক, R&B, লাভ, ফ্রেশ, এ ধরনের নানান অপশন রয়েছে, যার মাধ্যমে আপনারা খুব সহজেই অডিওটি ডাউনলোড করতে পারবেন। পরের যে অপশনটি দেখতে পাচ্ছি অডিওর মধ্যে, সেটি হচ্ছে সাউন্ড ইফেক্ট। এই সাউন্ড ইফেক্টের মাধ্যমে আপনারা কিন্তু চমৎকার চমৎকার ইফেক্ট কিন্তু এখানে ডাউনলোড করতে পারবেন। আমি একটি ইফেক্ট আপনাদের ডাউনলোড করে শুনিয়ে দিচ্ছি যে ইফেক্টটা কিভাবে কাজ করে। আমি যদি এটা ডাউনলোড করেছি এবং নিচে এখানে অ্যাডও করে নিয়েছি, এখন যদি আমি দেখি এটা প্লে করে, তাহলে শব্দটা কি সেটা আমি দেখতে পারবো। 3, 2, 1 আপনারা দেখতে পেলেন এখানে 3, 2, 1 নামে একটি কাউন্টডাউন হচ্ছে। এখানে কিন্তু চাইলে আপনারা অন্যান্য আরও অনেক ধরনের অডিও ট্রানজ্যাকশন বা হচ্ছে আপনারা অনেক ধরনের অডিও এখানে ডাউনলোড করে নিতে পারেন। আমি আরেকটি অডিও ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিউজিকটা কেমন শোনায়। মিউজিকটা হচ্ছে এখানে আমি নিয়েছি। এখন আপনারা নিশ্চয়ই শুনতে পেলেন, এখানে জাস্ট সিম্পল একটা টং করে একটা শব্দ হলো। এটি হচ্ছে ট্রানজ্যাকশন মিউজিক বা ট্রানজ্যাকশন সাউন্ড ইফেক্ট। এইরকম নানান ধরনের ইফেক্ট আছে যেগুলো আপনারা আপনাদের ভিডিওর ভিতরে আপনারা ব্যবহার করতে পারবেন। পরের যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে এক্সট্রাক্টেড অডিওস, অর্থাৎ আপনারা আপনাদের বাইরের পিসি থেকে বা আপনারা আপনাদের ইচ্ছা মতন যদি আপনাদের পিসির ভেতরে সেভ থাকা কোনো ফাইলকে অডিও হিসেবে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে সেটিও করতে পারবেন। সেটি করার জন্য এই এক্সট্রাক্টেড অডিওর মধ্যে ক্লিক করতে হবে। করার পরে ইম্পোর্ট নামে যে অপশনটি রয়েছে, এই ইম্পোর্টের মধ্যে ক্লিক করলেই আর সরাসরি আপনার পিসির মধ্যে নিয়ে যাবে। এখান থেকে আপনারা চাইলে যে কোনো ধরনের অডিও আপনারা কিন্তু খুব সহজেই ব্যবহার করতে পারবেন। পরে যে অপশনটি দেখতে পাচ্ছি টিকটক, আপনারা চাইলে টিকটকের অপশনটিও এখান থেকে ইউজ করতে পারবেন। যদি আপনাদের টিকটকের আইডি থেকে থাকে তাহলে আপনারা টিকটক দিয়ে সাইন ইন করে অপশনটি ব্যবহার করতে পারবেন। পরের অপশনটি দেখতে পাচ্ছি টেক্সট। এই টেক্সট অপশনটির মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ভিডিওর মধ্যে নানান ধরনের টেক্সট অ্যাড করতে পারেন। আমি ফর এক্সাম্পল আমি এখানে ডিফল্ট টেক্সটটি এখানে অ্যাড করে নিচ্ছি। এখন এই ডিফল্ট টেক্সটটি অ্যাড করার পরে এখান থেকে কিন্তু আমি চাইলেই আপনারা প্রথমে এখান থেকে টেক্সটটি অ্যাড করে নেবেন, বা এই বাম পাশ থেকে আপনারা যে কোনো ইফেক্ট অ্যাড করার পরে সেই ইফেক্টটা আপনারা খুব সহজেই চাইলে এইখানে ডান পাশে যে উইন্ডো অ্যানিমেশনটি দেখছেন বা ডান পাশে যে উইন্ডোজ অপশনটি দেখছেন, এই উইন্ডোজের মধ্যে থেকে কিন্তু আপনারা খুব সহজেই এডিট করতে পারবেন। এবং এই এডিটটি করার জন্য আপনারা এখান থেকে টেক্সট, অ্যানিমেশন, ট্র্যাকিং সব কিছু দেখতে পাচ্ছেন।
এবং এইগুলো কিন্তু আপনাদের ডাউনলোড করে তারপরে ব্যবহার করতে হবে। আপনারা কিন্তু এখন আমি আপনাদের একটু এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি যখন এখানে অ্যানিমেশনের প্রথম অ্যানিমেশনটা আমি ডাউনলোড করছি, করার পরে আমি এটা যদি এখন প্লে করি তাহলে দেখতে পারবো এখানে ডিফল্ট টেক্সট নামের যে অ্যানিমেশনটি রয়েছে বা যে টেক্সটটি রয়েছে সেই টেক্সটটি কিন্তু অ্যানিমেশন আকারে চলে এসেছে। আমি যদি এখন এটা ডাউনলোড করি, করার পরে আমি যদি এখন এটা প্লে করি তাহলে আমি দেখতে পারবো এটি কিন্তু এই স্টাইলে চলে এসেছে। এর মাধ্যমে কিন্তু আপনারা খুব চমৎকার একদম ফ্রিতে খুব চমৎকার অ্যানিমেশন ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এবং এখানে টেক্সটের আরও বেশ কিছু অপশন রয়েছে। সেটা হচ্ছে আপনারা টেক্সট যদি এখানে বোল্ড আকারে ব্যবহার করতে চান বা টেক্সটের কালার যদি পরিবর্তন করতে চান, আপনারা টেক্সটের কালার পরিবর্তন করতে পারবেন। এবং টেক্সটটি কিন্তু আপনারা চাইলে এই ধরনের কোনো ডিজাইন ব্যবহার করতে চান, সেই ডিজাইনটাও আপনারা ব্যবহার করতে পারবেন। এখান থেকে ফন্ট সাইজ ছোট বড় করতে পারবেন। তারপরে এখানে যে বাবল নামে যে অপশনটি রয়েছে সেই অপশনটি যদি আপনারা এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করেন তাহলে দেখেন আপনাদের এই টেক্সটটি ওই বাবল নামের যে অপশনটি রয়েছে সেই অপশনের মধ্যে এখানে চলে এসেছে। এখন আমি যদি এটা প্লে করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এই অপশনের মধ্যে সেল 20% ডিফল্ট টেক্সট, এটি কিন্তু খুব সহজেই চলে আসছে। আপনারা কিন্তু চাইলে এখান থেকে আপনাদের পছন্দ মতন সব কিছু ব্যবহার করতে পারবেন। এবং সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে কি, আমাদের এই ক্যাপকাট পিসি ভার্সনের মধ্যে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো কিন্তু একদম ফ্রিতে আপনারা ব্যবহার করতে পারবেন। জাস্ট এগুলো ডাউনলোড করার জন্য আপনাদের ইন্টারনেট সংযোগ থাকতে হবে। ইন্টারনেট সংযোগের মাধ্যমে আপনারা এগুলো ডাউনলোড করে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। আপনারা কিন্তু এই টেক্সটের মধ্যে নানান ধরনের ইফেক্ট অ্যাড করতে পারেন। আমি একটা ইফেক্ট এখান থেকে ডাউনলোড করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি যদি এখন এটা প্লে করি তাহলে দেখেন এখানে কিন্তু এই কালারটা এখানে চলে এসেছে। তো এরকম করে চাইলে আপনারা বিভিন্ন ধরনের অ্যানিমেশন থেকে শুরু করে ট্র্যাকিং, টেক্সট টু স্পিচ, অর্থাৎ আপনাদের এই ক্যাপকাটের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই একটি কথা লিখবেন, সেই কথাটা কিন্তু অটোমেটিকই এআই এর মাধ্যমে যে কোনো একটি রোবট ভয়েস বা যে কোনো একটি ফিমেল ভয়েস বা অন্য যে কোনো একটি ভয়েস কিন্তু এখানে আপনাদের সেই কথাটি প্লে করে শুনিয়ে দিবে। আমি আজকে অতিরিক্ত বিস্তারিতর মধ্যে যাচ্ছি না, কারণ এটি হচ্ছে আজকে আমার ফার্স্ট ক্যাপকাট ভিডিও। সো আমি পরবর্তী ভিডিওতে আপনাদের এই ফিচারগুলো স্পেসিফিকভাবে আলাদা করে দেখিয়ে দিব। এরপরে যে অপশনটি রয়েছে টেক্সটের বাম পাশের যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে টেমপ্লেট। আপনারা চাইলে এখান থেকে টেক্সটের বিভিন্ন টেমপ্লেট এখানে ব্যবহার করতে পারবেন। তারপরে আপনাদের এখানে অটো ক্যাপশন এখান থেকে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ আপনারা যেটি মুখে বলবেন সেই আপনাদের বলা কথাগুলো অটোমেটিকই লেখা আকারে স্ক্রিনের মধ্যে চলে আসবে। আপনারা চাইলে খুব সহজে এই অপশনটিও ব্যবহার করতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছি স্টিকার। আপনারা আপনাদের ভিডিওর মধ্যে বিভিন্ন ধরনের স্টিকার ব্যবহার করতে পারেন। দেখেন আমি এখানে স্টিকার অপশনটি নিয়েছি। নেওয়ার পর আমি যদি এখন এটা এখানে প্লে করি, দেখেন আমার এই স্টিকারটি এখানে অ্যানিমেশন আকারে প্লে হচ্ছে। আমি চাইলে এটা এখান থেকে মুভ করাতে পারবো খুব সহজেই, এটাও এখান থেকে মুভ করাতে পারবো। এবং আমি এখানে অনেক ধরনের স্টিকার রয়েছে, আপনারা চাইলেই কিন্তু একদম ফ্রিতে এই ধরনের স্টিকারগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এবং স্টিকারগুলো কিন্তু একদম ফ্রি, আপনাদের শুধু এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নিলে স্টিকারগুলো আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন। পরের যেটা অপশনটি দেখতে পাচ্ছি ইফেক্ট, তার আগে আমি আমার যে প্রিভিয়াস স্টিকারগুলো নিয়েছি এগুলোকে ডিলিট করে দিই বা লেয়ারগুলো ডিলিট করে দিই। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট। এই ইফেক্টটা যদি আমি আমার ভিডিওর মধ্যে অ্যাড করতে চাই তাহলে ভিডিও ইফেক্টটি আমি ডাউনলোড করে নিব। নেওয়ার পরে এখানে যে অ্যাড বাটনটি দেখতে পাচ্ছেন অ্যাড টু ট্র্যাক, এটা আমি ক্লিক করে এখনও যদি প্লে করি তাহলে দেখেন এই ইফেক্টটি আমার ভিডিওর মধ্যে রয়েছে। তো আপনারা চাইলে যে কোনো ধরনের ইফেক্ট কিন্তু ভিডিওর মধ্যে খুব সহজে অ্যাড করতে পারেন, বা বডি ইফেক্ট যদি কোনো একটি নেন, যেটা হচ্ছে আপনার চেহারার মধ্যে ডিরেক্টলি কোনো ইফেক্ট দেখাবে। আপনারা এখানে কিন্তু নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আপনাদের এই বডি ইফেক্টটা কীভাবে কাজ করতে পারে। এখানে যেহেতু আমার ভিডিওর মধ্যে কোনো বডি নাই বা কোনো হিউম্যান ফেস নাই, তাই এখানে আমাদের এই ইফেক্টগুলো কাজ করবে না। আমি পরবর্তী একটি ভিডিওতে দেখিয়ে দেবো আপনাদের যে আপনারা কীভাবে একটি চেহারাতে এই ইফেক্টগুলো অ্যাড করতে পারবেন। এবং এগুলো সত্যিই খুব অসাধারণ ইফেক্ট, যে ইফেক্টগুলো আপনার ভিডিওকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে এবং অন্য আর 10 জনের চাইতে আপনার ভিডিওটা আপনারা কিন্তু চাইলে খুব সহজেই আকর্ষণীয় করে তুলতে পারেন, একদম টোটালি ডিফারেন্ট একটা লুক দিতে পারবেন। এবং এই ইফেক্টগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি, শুধুমাত্র ডাউনলোড করার জন্য আপনাদের ইন্টারনেট সংযোগ প্রয়োজন হবে। তারপরে হচ্ছে ট্রানজ্যাকশন ইফেক্টটা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। সেটি হচ্ছে আমাদের নির্দিষ্ট একটি অংশে আমরা যদি কাটতে চাই, নির্দিষ্ট অংশটিকে আমরা যদি স্প্লিট করতে চাই, স্প্লিট করার জন্য আমরা এখানে যে অংশটিকে স্প্লিট করবো সেই অংশের এখানে মার্ক করে, এটা হচ্ছে স্প্লিট বাটন, আমরা যদি স্প্লিট দেই তাহলে কিন্তু এটা অংশটি কেটে গেল। এখন এই স্প্লিটের মধ্যে যদি আমরা এইখানে যে কোনো একটি ট্রানজ্যাকশন অ্যাড করতে চাই সেক্ষেত্রে এখানে ডাউনলোড করব, করার পর এটা যখন অ্যাড করব, কর্পোরেট যদি বড় করে দেই আপনাদের দেখানোর সুবিধার্থে, দেওয়ার পর আমি যদি এটা প্লে করি তাহলে এখানে দেখতে পারবো এই ইফেক্টটি ট্রানজ্যাকশন আকারে চলে এসেছে। যদিও এটা তেমন একটু বোঝা গেল না, আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি ইফেক্ট এখান থেকে অ্যাড করে দিচ্ছি।
আমি এই ইফেক্টটি ধরুন এখান থেকে অ্যাড করে দিব, দেওয়ার পরে দেখি ভিডিওটির কী অবস্থা হয়। এখানে অ্যাড করে দিলাম, দেওয়ার পরে আমি এখন প্লে করতেছি। দেখেন আপনারা ট্রানজিশন ইফেক্টটি কীভাবে কাজ করে। আপনারা দেখতে পেলেন এখানে ট্রানজিশন ইফেক্টটি খুব চমৎকারভাবে কাজ করছে। এরকম অনেক ইফেক্ট এখানে ফ্রিতে আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলেই কিন্তু সবগুলো ইফেক্ট ইউজ করতে পারেন এবং ইফেক্টগুলো দ্বারা কিন্তু আপনাদের ভিডিওর লুকটা আপনারা পরিবর্তন করে ফেলতে পারেন একদম ড্রামাটিক্যালি। আপনারা যদি এটি দেওয়ার পর আমি যখন প্লে করি, দেখেন এখানে কি সুন্দর চমৎকার একটি ইফেক্ট এখান থেকে চলে আসছে। এরপরে হচ্ছে ফিল্টার। আপনারা আপনাদের ভিডিওর মধ্যে ফিল্টার ব্যবহার করতে পারবেন। সেই ফিল্টারটি এখানে ব্যবহার করার জন্য জাস্ট এখানে অ্যাড করবেন ডাউনলোড করার পরে, এবং আপনারা চাইলে এখান থেকে ড্র্যাগ করে এটি টেনে বড় করে দিতে পারবেন। এইভাবে আপনারা চাইলে আপনাদের পুরো ভিডিওর মধ্যে একটি সুন্দর চমৎকার ফিল্টারও এখান থেকে অ্যাড করতে পারবেন। এখানে মুভি, ফুড, সিনারিও বা পোর্ট্রেট বিভিন্ন ধরনের ফিল্টার এখানে রয়েছে। আপনারা চাইলে এই ধরনের ফিল্টারগুলো খুব ফ্রিতে ব্যবহার করে আপনার ভিডিওকে একদম প্রফেশনাল লুক দিতে পারেন। তো এই ছিল আমার ক্যাপকাটের বেসিক ভিডিও। আমি শুধু ক্যাপকাটের বেসিক ইন্টারফেসের সাথে পরিচয় করে দিলাম আপনাদের, যেটি হচ্ছে আপনাদের উইন্ডোজ ভার্সন। আপনারা চাইলে খুব সহজেই উইন্ডোজ ভার্সনটি ব্যবহার করতে পারবেন একদম ফ্রিতে। এবং আপনারা মনে রাখবেন, আপনারা কিন্তু যখন এই ক্যাপকাটটি ওপেন করবেন, করার পর আপনারা যখন সেভ করবেন, সেভ করলে কিন্তু আপনাদের ওয়াটারমার্ক আসবে। এই জন্য আপনাদের কিন্তু এখান থেকে সাইন ইন করে নিতে হবে। সাইন ইন করার জন্য এখানে সাইন ইন করবেন, সাইন ইন উইথ গুগল। আমি গুগল দিয়ে আমার ক্যাপকাটটি সাইন ইন করে নিচ্ছি। দেখেন আমি এখানে ক্যাপকাটে সাইন ইন করার সঙ্গে সঙ্গে আমার এখানে কিন্তু সাইন ইনের যে একটি অপশন থাকে সেই অপশনটি চলে এসেছে। আপনারা কিন্তু অবশ্যই সাইন ইন করে নেবেন, তা না হলে কিন্তু আপনাদের ভিডিওর মধ্যে ওয়াটারমার্ক রয়ে যাবে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন আল্লাহ হাফেজ।